তো গ্যাস এখন আমি যে ক্যামেরা আছে সেটা এখন ব্যাক ক্যামেরা দিয়ে এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন। আশা করি আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তো গ্যাস এই হচ্ছে আমার রুম। এই রুমটার আগে ছিল একদম অন্যরকম ছিল। এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি ভিন্ন হয়ে গেছে। আর এই হচ্ছে আমার পড়ার টেবিল। মানে পড়ার টেবিল বলতে আমার রুম এখানে যেহেতু ছিল, আমার এখন অন্য রুম আছে, বাট ওটার কিছু কাজ বাকি আছে যার জন্য এখন আমি ওই রুমে যাচ্ছি না। এই হচ্ছে আমার রুম। আর এই হচ্ছে ফ্যান। আর ওই হচ্ছে উলন যে 30 মাইক্রোফোনের কাভার। আর এই হচ্ছে আমার মোবাইল চার্জার। এই হচ্ছে ফুল এটসেট্রা এটসেট্রা। এই হচ্ছে আমার পড়ালেখার এক্সেসারিজ, বই খাতা। আর ক্যালকুলেটরের কাভার এটা। ক্যালকুলেটরটা দেখে নেব না। এই হচ্ছে আমার ক্যালকুলেটর, এখানে কিছু অঙ্ক মঙ্ক করলাম। তো গাছ এখন দেখতে পাচ্ছেন আমার এই হচ্ছে আমার রুম। আর এই যে এইদিকে পুরোপুরি অনেক বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওই বাইরে ক্যামেরা যাচ্ছে না। তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে যার জন্য আমি কি করব এটা বুঝতে পারতেছি না। এখন আমি চেষ্টা করতেছি একটা ব্লগিং ভিডিও তৈরি করার। আমি যে সোসাইটিতে থাকি অনেকে মনে করে এটা কি করছে ক্যামেরার সামনে, এটা কি পাগলামি নাকি, তারা এটার সাথে অভ্যস্ত নয় এভাবে কেউ করার। কিন্তু আমরা দেখতে পাই যে মডার্ন টাইমে এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। যতগুলো ডেভেলপ কান্ট্রি আছে সবাই সব জায়গায় বেশিরভাগ ব্লগার প্রতিনিয়ত আমরা দেখতে পাই। সোশ্যাল মিডিয়ার বদলেতে আমরা দেখতে পাই অনেক জায়গায় অনেক মানুষ এই ধরনের কাজ করতে আসে। বাট আমাদের গ্রাম অঞ্চলের দিকে এইসব তারা স্বাভাবিকভাবে মেনে নেয় না, কারণ এটা আমাদের এদিকে করার কোনো প্রচলনই নেই। যার জন্য অনেকে মনে করে এটা হচ্ছে টাইম ওয়েস্ট বা বোকামি, পড়ালেখা থেকে এগুলো কেন করবে। কিন্তু আমরা চাই মানে পড়ালেখারও কিন্তু অনেক বিষয় আছে এখন। যে আমাদের প্রথমে আমরা থাকি রুহুর জগতে, আমি একটা কথা বুঝাই দিই আপনাদের। প্রথমে আমরা থাকি রুহুর জগতে, এরপরে আমরা আস্তে আস্তে করে যখন একজন মানুষ রূপের জন্ম হয় তখন থাকি প্রথম শিশু অবস্থা থাকি। তখন আমাদের কীভাবে একটা শারীরিক গঠন থাকে। এখন যদি আমি যদি চাইও আমার সেই শিশুকালে আমি কীরকম ছিলাম সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ওই সময় যদি কেউ যদি আমাকে এইভাবে কোনো মোবাইল ফোনের মাধ্যমে বা যে কোনো একটা ডিভাইসের মাধ্যমে আমার একটা ভিডিও রেখে দিত, তখন কিন্তু আমি ওটা দেখতে পারতাম যে আমি তখন কেমন ছিলাম। কিন্তু এখন আমি চাইলেও দেখতে পারি না। ঠিক আছে? এভাবেই আমাদের প্রতিনিয়ত পরিবেশটা চেঞ্জ হতে থাকে। আজ থেকে ১০ বছর পর পুরো রুমটা হয়তোবা এভাবে নাও থাকতে পারে। অনেকটা পরিবর্তন হতে পারে। কিন্তু এখন যদি আমি ভিডিওটা করে রাখি এবং আমার পুরোপুরি বডি, আমার কীভাবে আমার চলন, আমার খাদ্য অভ্যাস, আমার অ্যাক্টিভিটিস কী করি এগুলো যদি এখন আমি মোবাইলের মাধ্যমে বন্দি করে রাখি ভিডিওতে, তখন দেখা যাবে যে আমার ভবিষ্যতে আমি এগুলো দেখে অনেকটা স্যাটিসফ্যাকশন হতে পারবো। কিন্তু যখন আপনারা দেখুন আমি যখন অনেক বছর চলে যাবে, যখন আমার একসময় তো হয়তোবা বাংলাদেশের গড়েও ৬০ বছর হতে পারে। একসময় দেখা যাবে যে আমার ৬০ বছর অনেকে বেশি বাঁচে কম বাঁচে এটা তো আল্লাহর হাতে। হায়াত যতদিন থাকবে ততদিনই। কিন্তু যখন আমি মরে যাবো ১০০ বছর ২০০ বছর তো বেশি বাঁচবই না। ২০০ বছর তো কোনো কথাই নেই। ১০০ বছর তো বেশি বাঁচা খুব টাফ। তো আমার জীবন শেষ হয়ে যাবে। তখন আমাদের এই যে এখন ২০২৫ সালে এখন আমাদের জীবন অভ্যাস কেমন কি সেটা আমি যদি এখন ক্যামেরাবন্দি করে রাখি, পরবর্তী প্রজন্ম ১০০, ২০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ১০০০ বছর পর মানুষ যদি এই ইন্টারনেটের এগুলো থেকে যায় তথ্যগুলো, কীভাবে কি আমাদের জীবন আচরণ ছিল সেগুলো দেখে মানুষ অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে আমাদের এই জীবন আচারের বিষয়। যদি দেখুন, যদি আজ থেকে হাজারো বছর আগে যে মানুষ হেরোডোটাস যে ইতিহাসবিদের জনক, সে যদি কীভাবে কি পৃথিবী তাদের ওই সময়ের যে কীভাবে কি তাদের জীবন প্রণালী ছিল সেগুলো যদি লিখে না রাখতো তাহলে কিন্তু আমরা কিছুই জানতে পারতাম না তাদের সেই জীবন প্রণালীর বিষয়। তারা লিখে রাখছে জন্যই কিন্তু আমরা বুঝতে পারছি যে কীভাবে কি তাদের জীবন প্রণালী ছিল, কীভাবে কি তাদের অ্যাক্টিভিটিস ছিল, কী করতো তারা, কীভাবে তাদের খাদ্যাভ্যাস ছিল, কীভাবে তাদের ড্রেস আপ ছিল, সেগুলো সম্পর্কে অনেক কিছু জানতে পারি। ঠিক একইভাবে এখন যেটা আমি করছি এটা হাজারো বছর পর এটার ইমপ্যাক্ট থাকবে। মানুষ আমার এই ভিডিও দেখে বুঝতে পারবে কীভাবে কি আমাদের জীবন যাপন ছিল। তারপর আমার যে পরবর্তী প্রজন্ম আছে তারাও দেখে বুঝতে পারবে। হয়তো এখন তো আমার এটা বলতেও খুবই হাস্যকর মনে হয়।
ধরুন আরেকটা উদাহরণ দিই, ধরুন আমার দাদা যদি ভিডিও করে রাখতো তার জীবন প্রণালী, তো সম্ভব হতো যদি, তাহলে দেখতে পারতাম তার ছোট বা বাল্যকাল, তারপর কৈশোর, তা ইভেন সব পুরোপুরি স্টেজ যে কটা আছে বৃদ্ধ, এগুলো দেখতে পারতাম। তার জীবন প্রণালী দেখতে পারলে কিন্তু আমাদের কাছে অনেকটা খুশি হতাম। ঠিক একইভাবে আমারও তো পরবর্তীতে প্রজন্ম আসবে, তারাও যখন দেখবে যে আমাদের কিভাবে কি জীবনযাপন করতাম, এগুলো তারা দেখবে পরবর্তীতে। যার জন্য আমার পুরোপুরি আশা যে আমি আমার জীবন লাইফ পুরোপুরি ক্যামেরা বন্দি করে রাখবো এবং একজন পরিব্রাজক হতে চাই। পরিব্রাজক বলতে ট্রাভেলার্স, যারা ভ্রমণ করে এখানে ওখানে, তারা জীবন প্রণালী এবং অ্যাক্টিভিটিস নানা ধরনের জিনিস গবেষণার মতো নেই বের করে সোশ্যাল মিডিয়ায় এবং বই লেখালেখি করে। আমি বই লেখালেখি না করলেও যদি করি ভবিষ্যতে, সেটা হলো আলাদা বিষয়, কিন্তু এখন মূল যে ফোকাস সেটা হচ্ছে একটা ভ্লগিং চ্যানেল বানিয়ে সেখানে আমার ভিডিও প্রতিনিয়ত আপলোড করব, যাতে করে আমার প্রতিনিয়ত অ্যাক্টিভিটিস থাকবে। তো গাইস, এখন আপনাদের সাথে অনেক কথা বললাম, আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো গাইস, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।